শুভ সকাল বন্ধুরা। আমি এখন বাজে 6টা বাজতে 10 মিনিট বাকি। আমি উঠেছি, উঠে এই যে সমস্ত আমি এখন বাইরের কাজটা সারলাম। বাইরের কাজ সেরে আমি চলে এসেছি ঘরের কাজ করতে। ঘরের কাজ করতে আমার প্রথম কাজই থাকে, তোমরা তো সবাই জানো, আমি বিছানা তোলা। বিছানা টিছানা পরিষ্কার করে তারপরে আমি ঘরটা ঝাড় দিয়ে দিই। আর ওদিকে বন্ধুরা তোমরা তো জানো আমার ফ্রিজ থেকে না জল পড়ে, তা আমি ফ্রিজটা কদিন ধরে আমি বন্ধ করে দিয়েছি। রাত্রিবেলা বন্ধ করে দিই, কদিন ধরেই দিচ্ছি আর কি বন্ধ। আর ওইদিকে জল পুরো ভেসে যায় আমার ওইদিকে, ওই জল মুছতে মুছতে আমার অনেকক্ষণ টাইম লাগে। তা বন্ধুরা এই যে দেখো, আগে ওদিকটা জল ঢেলে পরিষ্কার করে নিলাম, তারপরে ঘরে চলে এসেছি নাতা বালতি নিয়ে ঘর মুছতে। আজকে আর মপ দিয়ে মুছবো না, কারণ আমি নাতা দিয়ে না মুছলে না আর জলগুলো কাচা যাবে না। আর ওদিকে দেখলে ফ্রিজটা খুললাম, ওই যে ফ্রিজের ভিতরে না অনেক জল জমে থাকে, সেই জলগুলোকে পরিষ্কার করে দিলাম, পরিষ্কার করে মুছে দিলাম, শুকনো কাপড় দিয়ে মুছে দিয়ে তারপরে এই যে ঘর মুছতে চলে এসেছি। আমি এই যে ছোট ঘরটা মুছছি, আর তোমাদের দাদা ওইখানে সামনে ডোরাকে নিয়ে বসে আছে। তা ও ওখানেই বসে থাকে, বাইরে আর নিয়ে যায় না, কারণ ওই যে শরীর খারাপ করলো না ওই শরীর খারাপ করার পর থেকে আর ওকে আর বাইরে নিয়ে যায়নি। আর এই যে দরজাটা আমার বন্ধুরা, দরজার সামনে না আমার যে হোমকুণ্ডুটা আছে, ওইখানে হোমকুণ্ডুটা রাখা আছে, হোমকুণ্ডুটা তোলা হয়নি বলে ওইখানে রাখা আছে বলে দরজাটা না ঠিকভাবে দেয়া যাচ্ছে না, ওই জন্য দুবার করে ঠেললাম। কিন্তু ঠেললেই বা হবে কি, কারণ ওইখানে আটকে যাচ্ছে দরজাটা, ওই জন্য। তা বন্ধুরা দেখো, ওইখানে আবার ওই দিকটা গেছি, তোমাদের দাদা ডাকছে, বলে যে সবজি এসছে, কি সবজি নেবে নাও। আমি ওই যে বলে চলে আসলাম, কারণ আমার একদম সময় নেই বন্ধুরা। আসলে একটা আমাদের কল, বাথরুমে একটা আলাদা আছে আর বারান্দা একটা আছে, ওই কলেই আমরা আমরা কাজ করি। আমি কখনো আমি আগে উঠি, কখনো ও আগে ওঠে, যে আগে ওঠে সেই কাজগুলো তাড়াতাড়ি ঝটপট করে সেরে নেওয়ার চেষ্টা করি আমরা। তারপরে সকালবেলা আমাদের সবার চান থাকে, আমি করি, তোমাদের দাদা করে, আমার যা করে, আমাদের শাশুড়ি আর কোয়েল করে না, ওরা বেলাতে করে। তা এইখানে দেখো বন্ধুরা, আমি টেবিলটা কালকে আমার এইখানে রাখা হয়েছে, তাই নোংরা হয়ে রয়েছে, মানে ঘষে ঘষে পরিষ্কার করতে হলো ওইখানে। তা বন্ধুরা দেখো, ছোট ঘরটা পরিষ্কার করা মোছা হয়ে গেছে। আমি এবার বড় ঘরে চলে এসেছি। বড় ঘরে না খাটের তলায় আমার সেই পা ভাঙার পর থেকে না আমি একদিন দুদিন ছাড়া করে আমি খাটের তলায় ঢুকি, রোজ ঢুকতে পারি না। আমার ওইটা নেশা ছিল রোজ খাটের তলা মোছা। তা আজকে ভালো করে ঝাঁট দিয়ে দিয়েছি, তা আমি বলি তাহলে আজকে মুছে নিয়ে একবার, ওই জন্য মুছতে গেলাম খাটের নিচেটা মুছে। তারপরে খাটের নিচে সামনে আমার ঘরে বেশি জায়গা নেই, অল্প একটু জায়গা বন্ধুরা, তা ওই জায়গাটুকু মুছে নিচ্ছি। আর ওদিকে না কলে জল চলে এসছে, আমি একটা একটা করে বালতি ভরছি, আর এদিকে ঘর মুছছি, ঘর মোছাও হচ্ছে আর ওদিকে আমার জলও ভরা হচ্ছে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর আজকে আমাদের প্রচুর কাচার জমেছে না, তোমাদের দাদার জামা প্যান্ট আছে, বিছানা চাদর আছে। তা বন্ধুরা দেখো, জলের বোতলগুলো আমি ভরে নিচ্ছি, জলের বোতলগুলো ভরা হলেই আমার জল ভরা হয়ে যাবে। মোটামুটি এমনি সব জল ভরা হয়ে গেছে, আমার ঘর মোছা হয়ে গেছে। এবার বাসনগুলো মাজবো, বাসন মেজে তারপরে আমি তোমাদের কাছে। বন্ধুরা বাসন আমার মাজা হয়ে গেছে, বাসন মেজে তারপরে বারান্দা মুছলাম, বারান্দা মুছে ঘাটে গেছিলাম, পুকুর ঘাটে গেছিলাম, পুকুর ঘাটে বালতি টালতি সব পরিষ্কার করে আসলাম। এসে তারপরে আমি আবার কিছুটা মানে ওই বালতি যে ফাঁকা হয়ে গেল, বালতিটা ভরলাম, ভরে টরে তারপরে চলে গেছিলাম চান করতে। বন্ধুরা প্রচুর কাচলাম, কেচে টেচে তারপরে এই যে চান করে আমি একদম চলে এসেছি তোমাদেরকে সঙ্গে করে নিয়ে আমি ঠাকুর ঘরে দেখো বন্ধুরা, এই যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো করছি। তোমরা তো সবই জানো আমার অসুবিধা আছে যে আমি দাঁড়িয়েই পুজো করি, আমার বসে পুজো করার মতো আমার জায়গা নেই। তা বন্ধুরা দেখো, আমি আজকে ফুল দিয়ে আর ঠাকুরের চরণে দিলাম না, কারণ যে আমি তো দুদিন ছাড়া একদিন ছাড়া আমি দিই, কালকে দিয়েছি বলে ওই জন্য আজকে আর দিলাম না।
তা আমার গীতা পাঠ নয় বন্ধুরা, ভুলভাল বলছি। গীতাতে তুলসী দিয়ে আমি কিছু মন্ত্র থাকে সেগুলো এ করে, এই যে তোমাদের দাদা চান করা হয়ে গেছে, চান টান করে ঠাকুর পুজো করে উপরে গেছিল ডলের কাছে। আর আমাদের ডোরাকে দেখছো, ও যেখানে যেখানে যাবে, ও যতক্ষণ থাকবে ওর পিছনে পিছনে ঘুরবে। ওর হচ্ছে মানে ওর কি বলবো, ও দুজন কাকে ছাড়া একদম থাকতে পারে না, দুজন কাকে ছাড়া। আমার এদিকে ঠাকুর প্রণাম করা হয়ে গেল, আর এদিকে আমি দেখো সূর্য প্রণাম করছি। সূর্য প্রণাম করে তারপরে আমি ঘরে চলে আসবো বন্ধুরা। তা ঘরেও চলে এসেছি। দেখো বন্ধুরা, আমি চা বসিয়ে দিয়েছি, কারণ তোমাদের দাদা কাজে বেরোবে। তোমাদের দাদার না শরীরটা সত্যি খুবই খারাপ। তা বন্ধুরা, এই যে দেখো আমি আদা দিয়ে চা খাবো, ওই জন্য আদা দিলাম, দিয়ে তারপরে যে চা আমার হয়ে গেছে। এবার চা ছেঁকে আমি ঘরে চলে আসবো নিয়ে। আমি তোমাদের দাদা খাবো, আর কোয়েলেটা ছেঁকে রাখলাম ঢাকা দিয়ে। এই যে দেখো বন্ধুরা, এই যে চাটা বানালাম, ওই বাটি দিয়েই ঢেকে রেখে দিলাম। আর এদিকে তোমার ঘরে নিয়ে চলে এসেছি, তার মধ্যে ডল চলে এসছে। ডল এসে দুষ্টুমি আরম্ভ করে দিয়েছে। ও এবার ওর থাকা মানে হই ওই যে উলু উলু দিচ্ছে। ওইখানে ঠাকুর দেখেছে একটা, কালকে ওই শোকেস থেকে বের করেছে, বের করে নিয়ে আর এখানে ওখানে রাখছে। আমি তো ওখানে রেখে দিয়েছি বলে ওই জন্য ও উলু উলু দিচ্ছে। তাই এদিকে দেখো ওর মাকে দেখে আবার ওর মাম করছে। ওই যে না, আমার যা ওর সঙ্গে খেলা করছে, আমার যা ওখান থেকে ডাকছে, ও আমার যাকে ডাকছে। আর সে আমার যা মুখ দিয়ে আওয়াজ করছে, ও তো মুখ দিয়ে আওয়াজ করতে পারছে না, ওই জন্য আমার যা বলছে পারে না, ও বলছে পারে না। তা বন্ধুরা দেখো, ও বিস্কুট নেবে, বিস্কুট নিয়ে ডোরাকে খাওয়ায়। আজকে উপরে আছে বলে ডোরাকে আর দিল না। এটা হচ্ছে বেসনের ধোকা। এই রান্নাটা শর্টসে আমি দিয়েছি, তা তোমরা দেখে নিও বন্ধুরা। আর এটা হলো কুমড়ো আলু পটল ঝিঙে দিয়ে এটা একটা রসা হয়েছে, এটা রুটি দিয়ে খাওয়ার জন্য। আর এইটা হলো ডাল, কালকে ডালটা আর করিনি, এতটা ডাল আছে বন্ধুরা, ওই জন্য আমি আর ডাল বানাইনি। আর দেখো বন্ধুরা, এখানে হচ্ছে ভাত, আর এইটা হচ্ছে ওদের বাড়ির জন্য এই রসাটা তুলেছি, এখনো ধোকা তোলা হয়নি। আর কি আছে, এইখানে চাটনি আছে, এটা আগের দিনের চাটনি। এই চাটনিটা রোজ বের করা হয় বন্ধুরা, কিন্তু খাওয়া হয় না, ভুলে যাই। আর এইখানে আছে এই যে ওল ভাতেটা আমি এখন মাখবো। আর এইটা হলো কালকে রাত্রের ভাত, আমি এখন এইটা টিফিন করে নেব। তা বন্ধুরা তাহলে চলো, আমি আবার পরে আসছি। বন্ধুরা, আমি আজকে সকাল থেকে তোমাদের কাছে আমি আসতে পারিনি, কারণ ওদিকে না অনেক কাজ ছিল, কাঁচা প্রচুর কেচেছি আজকে, সব কেচে ধুয়ে মানে রোদ দেখে আর লোভ সামলাতে পারিনি। অনেক দুখানা বিছানা চাদর, তারপরে অনেক কাপড়, চুড়িদার অনেক কিছু কেচে সব কিছু। তারপর তোমাদের দাদা চা খেয়ে দোকানে গেল, ও আজকে ডাক্তারখানা যাওয়ার মানে আজকে ডাক্তারের কাছে আজকে যাবে, কারণ ওর শরীরটা খুবই খারাপ। তা আমি বললাম আমি যাই সঙ্গে, বলে না যেতে হবে না, আমি একা যাব। ও একা যাবে বলেছে। আমাদের এখানে থেকে অনেকটা দূর যেতে হবে, আমাদের কাছে ডাক্তার বললো এখানে আমি যাব না, আমি ওই দিকে যাব বলে, ওর যে স্টেশনের ওপারে ও কাজ করে সেইখান থেকে আরো যেতে হবে। তা ওই জন্য বন্ধুরা আমি এদিকে সমস্ত কাজটা সারলাম, কাজটা সেরে রেখে দিয়ে তারপরে আমি তোমাদের কাছে আসলাম। ডলকে এতক্ষণ চান করালাম, ডলকে খাওয়ানো হলো। খাওয়ানো বলতে কি, আমি খাওয়াচ্ছিলাম, খাওয়াতে আমাদের মা বলল যে তুমি যাও নিচে, তোমার কাজ আছে অনেক, তুমি কাজগুলো ছাড়ো, আমি খাইয়ে দিই বলে আমাদের শাশুড়ি মা খাইয়ে দিল ডলকে। তারপর আমি বললাম খাওয়া হয়ে গেলে আমাকে ডাকবেন, আমি চান করাবো বলে আবার চান করিয়ে দিয়ে শুইয়ে দিয়ে এসছি। সে ঘুমোতে চায় না, আমাদের মা বললো যে তুমি চলে যাও, ডোরাকে খাওয়াতে হবে। ওই জন্য আমি চলে আসলাম। এসে এখন দেখছি যে 11:15 বাজে। এমন কোনো, ওকে তো 12টায় আমি খেতে দিই, কিন্তু এখন 11:15 বাজে, এখনো টাইম আছে। তা আমি ওই জন্য তোমাদের কাছে আসলাম না, ওকে খাওয়াতে গেলে আমি এখনো আবার আসতে পারতাম না। তা কোয়েল দোকানে আছে, ওই জন্য আমি একে চান করানো খাওয়ানোর দায়িত্বটা পড়েছে। দুপুরবেলা ও খাওয়াবে,
আর রাত্রিবেলা কি করবে জানি না, বলতে পারছি না। ও আসলে না আমাদের কাছে খেতে চায় না, ওর মা বকে 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 ওর মা ওকে খাইয়ে দেয়, আমাদের সঙ্গে আমাদের কাছে একদম খেতে চায় না। তো আমাদের শাশুড়িও বকে বকে খাইয়ে দিল, আর আমি তো বকতে পারি না, ওই জন্য না মানে আমাকে অতটা করে না, মানে ও জানে তো কিছু করবে না। ওইটুকুনি কুচকে হলে কি হবে, মানে ভালো আছে, ওর বোধটা ভালো আছে। তা বন্ধুরা তাহলে চলো, আমি এখন আবার ওদের খাবারটা বাড়তে হবে, খাবার বেড়ে তারপরে আমি আবার তারপর তোমাদের কাছে আসছি। এই গরমে আমি 2টো পাখা চালিয়ে রেখে দিয়েছি, আমাদের ডোরার অবস্থা দেখো, তোমাদের দেখাবো বলে ওই জন্য আমি পাখা বন্ধ করিনি। আওয়াজ হচ্ছে, তোমরা আমার স্কিপ করো না, আওয়াজ হচ্ছে পাখা স্ট্যান্ড ফ্যানের, জানো তো কি আওয়াজ হয়। 2টো পাখা চলছে ঘরের, আর ওই এই ঘরে এসে দরজা গোড়ায় বসে আছে, এই দেখো, এই যে দেখো বন্ধুরা, এই দরজা গোড়ায় এইখানে এসে বসে আছে, ওই ঘরে আমার 2টো পাখা চলছে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি বন্ধুরা। তো দুঃখের বিষয় কারেন্ট চলে গেল এই মাত্র। এই যে দেখো দেখো, এই একটা পাখা আর এই যে স্ট্যান্ড ফ্যান, দেখেছো বন্ধুরা। আমি ভিডিওটা বেশি দূর আর বাড়ালাম না, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। বন্ধুরা তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই বলে আজকের আমি ভিডিওটা রাখলাম। আর বন্ধুরা ধন্যবাদ, টাটা বন্ধুরা।